অজানা বাসনা মনে গহীন গোপন একাকী পথে হাঁটে বিবাহী সময় পাশে চলা ছায়া তার বন্ধু তো নয় অচেনা মুখের সারি ভীরু মনে ভয় স্বপ্ন ছোঁয়ার সিঁড়ি দূরে সরে রয় দূরে মানুষ চেনা নিজেকে হারায় অচেনা নিজেকে দেখে চেনা হয় না যে চোর সে কি চুরাই মাল মানসিক দেখানোর জন্য তার বাড়ির উঠিনে সাজা রাখি নাকি? শোনেন, এসব সাসপেন্ড টাসপেন্ড উইথড্র করেন না। আমার সমস্ত চাওয়া পাওয়া যাকে ঘিরে তার সাথে এরকম পাগলামি করতে ইচ্ছে করতেই পারে। তোমার কথা কি শেষ হয়েছে? তুমি যদি এখন তোমার রাগ না ভাঙো তাহলে আমি এক পায়ে দাঁড়িয়ে থাকবো। তোমার 2 রাত অফিসের ভিতরে আটকা রাখিছিলে? জি স্যার। ও ঘরে কিরম করে টাইট দেওয়া লাগে আমার খুব জানা আছে। বাড়ি দাও, কালকে অফিসে আসবে, একটা গুড নিউজ পাবে। আপনার অফিসে গেলাম, কুলু বাইরে হয়ে গেছে। আমি ওই পার্কে আছি। বুঝ ভাই, আপনার সাথে দেখা করছেন? কেন, ওনার কি হয়েছে? মেডিকেলে ভর্তি হয়েছেন, বাসার ঠিকানা দিয়েছেন, আমার বাসার ফোন নাম্বার দিয়েছেন। ওনার বাসায় আসছিল? এই যে ধরেন, বিল দিয়ে গেছে। কি রে স্মরণী, ঘুমাস নাই এখনো? এই ঘুমায় পড় তো, ঘুমা ঘুমা। জানো মা, বাবা তখন বেঁচে ছিল, তুমি আর আপু যেন কোথায় গিয়েছিলা। বাসায় কারেন্ট ছিল না, বাবা আমাকে নিয়ে ছাদে গেল। আকাশে তখন অনেক তারা। আমি তারা দেখে বললাম, বাবা তারা কিভাবে হয়? বাবা আমাকে বলল, মানুষ যখন মরে যায় তখন তারা হয়ে যায়। আমি বললাম, বাবা তুমি এক্ষুনি মরে যাও, আমি তারা হওয়া দেখব। বাবার কথা খুব মনে হচ্ছে না? হ্যাঁ মা, খুব মনে পড়ছে। আমি যাকেই দেখতে চাই না সেই মরে যায়। কি পাগলের মতো বলছিস? হ্যাঁ, তোর বাবা তোকে খুব ভালোবাসতো, খুব আদর করতো। বলতো কি জানিস, বলতো আমার এই মেয়েটা খুব বুদ্ধিমতী হবে। ঘুমায় পড় মা, চল শুয়ে পড়, ঘুমা। মা, বাবা আমার কথা কি বলতো? কি রে, তুই ঘুমাস নাই? বলো না মা। তোর বাবা বলতো আমার 2 মেয়েই ভালো, 2 মেয়েই বুদ্ধিমান। ঠিক আছে, ঘুমা মা, ঘুমা। মামা, এখন কি করবেন, কিছু ভাবছেন? জানি না। এটা কোনো কথা কইলেন? দেখি, নতুন ডিরেক্টর কালকে অফিসে গেলে নাকি কি একটা গুড নিউজ দেবে। কি জানি কি দেয়। এমনও তো হইতে পারে কালকে গেলেই পুলিশের হাতে ধরাই দিল। জানি না, তবে আমি এর শেষ দেখতে চাই। হয় ডুববো, হয় না উঠে দাঁড়াবো। আচ্ছা মামা, এই আপনার এইগুলি নিয়ে অরণি কি কয়? ও কি বলবে, ও তো এনগেজমেন্ট হয়ে গেছে, ওই আনন্দেই বাঁচতেছে। এনগেজমেন্ট হয়ে গেছে? মামা, আনোয়ার বেটারে সারণ যাব না।
একটা কথা তো তোমারে আমি বলিনি, এর আগে আনোয়ার আমারে গুন্ডা দিয়ে ধরা নিয়ে গেছিল। সর্বনাশ, মায়ের ঠের দেয় নাই তো? না, আদর করছিল নিয়ে, দেখো না দাগ। মামা, হুম, আনোয়ারের সারণ যাব না, বিয়ে ভেঙে দেই মামা। না, এখন এত ছোটখাটো কাজে হবে না। হ, আনোয়ারের মতো করতে হইব। ওই আপনার গেরা কলে হালাইছে, আমরা ওর মাইন্ড কেস চিপে হেলাম। আচ্ছা মামা, এ আপনি টাকা পয়সার কেসে ফাঁসলেন কেমনে? এটা তো আমিও বুঝলাম না কিভাবে যে ফাঁসলাম। মামা, আগে জানলে টাকাগুলি সরাই হেলাইতাম। 2 লাখ টাকা। 2 লাখ 2 লাখ টাকা দিয়ে কি করতা? ব্যবসা করতে পারতাম। 2 লাখ টাকা দিয়ে কি ব্যবসা করতা তুমি? মামা, এই ধরেন ঢাকা শহরে 30টা সিগারেটের বাক্স বহাইতাম। হেলগে পান, চিপস, চানাচুর প্রতিদিন এক দোকান থন 200 টাকা। তার মানে কি প্রতিদিন 6000 টাকা। 6000 হইলে মাসে 1,80,000। আমি চোর নাকি? তবে তোমার বুদ্ধিটা কিন্তু খারাপ না। তো মামা, আনোয়ার হালারে সারণ যাব না। ওরে এমন টাইট দিমু, আপনি খালি একবার অনুমতি দেন। আমার হাতে মস্তান আছে, মাত্র 2 বোতল ফেন্সিডিল খাওয়াই দিমু। ওরে এমন টাইট দিব, এমন মাইট দিব, একেবারে তক্তা বানাই হেলাই। ওই অরণি ফরণি ওরা চিন্তা পারবো না। আচ্ছা ঠিক আছে, ওইগুলি পরে দেখা যাবে, তুমি এখন ঘুমাও। কি অবস্থা হুদা সাহেব? হ্যাঁ, ভালো ভালো। আপনি কেমন আছেন? হ্যাঁ ভালো। আচ্ছা জানেন তো আমি 50% শেয়ার কিনেছি। শুনছি স্যার, কিন্তু দীর্ঘদিন অসুস্থ ছিলাম তো, এই লম্বা ছুটিতে ছিলাম, আজকে জয়েন করতে হয়। তা এখন আপনার শরীর কেমন? অপারেশন করেছি, এখন আল্লাহর মতো ভালো। মেলা টাকা খরচ হয়ে গেল না? একেবারে ফুঞ্জি লয়ে গেছে। আচ্ছা হুদা সাহেব, আপনি তো মেলা দিন ধরেই অফিসে আছেন। জি। আপনি একটু আমার রুমে আসেন তো। জি আচ্ছা। স্যার আসবো নাকি স্যার? কিডা? হুদা সাহেব, আসেন আসেন, বসেন। ইস, অনেকদিন পরে অফিসে এলাম। আচ্ছা অফিসের ব্যাপারটা কি বলতো? এই যে 9টা বাজে এখনো কেউ ঠিকঠাক মতো অফিসেই আসলে না। কেন? আমি তো দেখলাম রমিজ রে, অবশ্য আমার সাথে কথা হয় নাই। রমিজ আছে? হ্যাঁ। আচ্ছা এই রমিজ সালটাকে আপনার কিরম মনে হয় কন তো? আগে সোজা সরল ছিল, এখন একটু বদলেছে, তবুও খাঁটি ছেলে। গ্রাম টেনে শহরে আসলি তো একটু বদলাবি। এই যে আমি তো প্রথমে কোট গায়েই দিয়ে পারতাম না, গার মধ্যে দিলি গার মধ্যে খালি কুটকুট কুটকুট করে কামড়াইতে, বুঝছেন? থাকবে ওই রমিজ কাজ কাম কিরম করে? কাজ কাম ভালো পারে, অনেকের চাইতে ভালো। ওই রমিজ লিখলে আমি তো একটা প্ল্যান করেছি, বুঝছেন?
ও মানে আমি তো সবসময় অফিসে সময় দিতে পারবো না, তাই মনে করতেছি যে আমার একটা রিপ্রেজেন্টেটিভ দরকার, সব সময় যে আমার খবরাখবর দিবি, মানে খাস লোক। আর ধরেন যে এই টেবিলে বসেই কাম করবি, বুঝছেন? আপনি কি সেই জন্য রমজে খুঁজতেছেন? এই তো আসল কথা পয়সা গেছে না। কিন্তু স্যার রমেশ তো অনেকে জুনিয়র, তো সবাই এটা মানে নিব কি না? কে মানবিলা কে? এই যে নতুন একজনে যদি নেন, সে যদি ম্যাচ না করে। শোনেন, সাওয়ালটাকে আমার খুব পছন্দ হয়েছে। আর তাছাড়া আমিও একদিন ওইর মতনই ছিলাম, বুঝছেন? আমিও তো কম কথা শুনি নাই। স্যার ওরা যদি বসাতেই চান তাহলে ধূপ করে এত পাওয়ার দেওয়া ঠিক হইতো না। এই অল্প অল্প করে যদি দেন তাহলে সবার চোখে সহ্য হয়ে যাব। এইবার একটা ভালো কথা কইছেন। আর শোনেন, বিষয়টা কারোর সাথে আলাপ করেন না, বুঝছেন? না না, আমি কারোর সাথে আলাপ করবো না। আচ্ছা ঠিক আছে, ওই রমিজিকে আপনি আমার কাছে পাঠা দেন। জি স্যার, তাহলে আসি। রমিজের সাথে একটু একা একাই কথা কই। ওয়ালাইকুম আসসালাম। আসো আসো। খাড়ায় কেন? বসো বসো। শরীর এখন কিরকম? জি স্যার, ভালো। শোনো রমেশ, শরীরটা সুস্থ রাখতে হবে। তোমার যদি শরীর খারাপ থাকে তাহলে কেউ তোমাকে দেখতে পারবে না, বুঝছাও? জীবনে তো উন্নতি টুন্নতি কিছু করবে চাও নাকি? এই যে ধরো, আমার যে বয়স 55, সেটা কি দেখলি বোঝা যায়? না স্যার। শোনো, আজ তেনে তুমি আমার লোক, বুঝছাও? আচ্ছা শোনো, আমি যে ভাষায় কথা কই তুমি কি আমার কথা বুঝতে পারো? জি স্যার। তাহলে শোনো, যে কইলাম আজ তেনে তুমি আমার লোক। জি স্যার। মানে তুমি আমার প্রতিনিধি, আজ তেনে তুমি আমার হয়ে অফিস চালাবে, ঠিক আছে? আমি অফিস চালাবো? কে পারবে না? স্যার আমি তো সাসপেনশনে। আর ওসব সাসপেন্ড টাসপেন্ড বাদ দাও তো। শোনো, তোমাকে যা কইলাম সেটা তুমি এখন তেন মাথায় রাখবে, আর চোখ কান এখন তেন খোলা রাখবে, বুঝছাও? কারণ আগামী দিনে মিটিং করে তোমার এই দায়িত্ব আমি তোমার পর দেবো। আমি তো সাসপেনশনে স্যার। আবার ওই একই কথা কয়। যা কইলাম মাথায় রাখো। শোনো, এই ব্যাপারে কারোর সাথে কোনো আলাপ টালাপ করার দরকার নেই, ঠিক আছে? জি স্যার। আর শোনো, মাঝে মধ্যে ইচ্ছে করলে অবশ্য ওই হুদা ভাইয়ের কাছ থেকে বুদ্ধি শুদ্ধি নিতে হবে। জি স্যার। ঠিক আছে, এখন তাহলে আসো। ও হ্যাঁ শোনো না, থাক। আরেকটা অবশ্য খুব গুরুত্বপূর্ণ কথা কবে চাইছিলাম, কিন্তু সেটা আর এখন কব না, পরেই কব না, ঠিক আছে? আসসালামু আলাইকুম স্যার। কি রমেশ, কি অবস্থা তোমার? ভাই হ্যাঁ, আপনি অফিসে যখনই থাকেন না তখনই আমার একটা বিপদ এসে যায়। আর কোথাও যান না ওদের। এই শান্ত হও, শান্ত হও, শান্ত হও। আরে মিয়া, রাখে আল্লাহ মারে কে। ওই ডাইরেক্টরের সাথে তোমার কি কথা হয়েছে নি? আমার তো এখন কেমন জানি স্বপ্ন স্বপ্ন লাগতেছে। আরে না, শোনো, তোমার এখন থেকে আরো কেয়ারফুল থাকতে হবে। ভাই মাঝে অফিসে কি হয়েছে শুনছেন? আমারে তো আটকায় রাখছিল। শুনছি সব। আচ্ছা, অরণের কি খবর?
অরণির তো এনগেজমেন্ট হয়ে গেছে। এঙ্গেজমেন্ট হয়ে গেছে? হুম। না, মেয়েটা একটা ভুল করল। কিছু কম নাকি তারে? না তো ওই কিছু বলার দরকার নেই। আচ্ছা, তোমার ওই ব্যাংকের ঝামেলা টামেলা এগুলো করলো কে? ওই প্রতিবারই যে করে সেই করছে। না, এই এত বড় বদমাশি সে করতে পারবে না। না, করবে না। ও নিজে মুখে আমার কাছে এসে স্বীকার করছে। সর্বনাশের কথা, একেবারে ঘোষণা দি। হুম। এবার বুঝবে। ও আর বুঝছে। প্রতিবারই ভাবি আমি উঠে দাঁড়াবো, আর প্রতিবারই কোনো না কোনো প্যাচে পড়ে যাই। না, ইনশাল্লাহ এবার তোমার কিছু না কিছু একটা হইব। তুমি নিশ্চিন্তে গিয়া যাও, সিটে বসো গিয়া। আচ্ছা, দোয়া করেন। শোন, আমি তোর হাতে কিছু দায়িত্ব দিতে চাই। কি কি দায়িত্ব নিবি বল। শোনো দোস্ত, আমি কিন্তু তোমার সাথে ব্যবসা করতেছি একটাই কারণ। আমি জানি তুমিও সৎ মানুষ, আমিও সৎ, বুঝছাও? আমি জানি তুই আমাকে বিশ্বাস করিস। বিশ্বাস না করার কি আছে? তাই দোস্ত, আমি কিন্তু ওই শিল্প সাহিত্যের কিছুই বুঝিনি, বুঝছাও? না না, ঠিক আছে, ওই ক্রিয়েটিভ সাইডটা আমার হাতেই থাকছে। তবে আস্তে আস্তে কিন্তু তোকে সবই দেখতে হবে। আচ্ছা, তুমি ইন্ডিয়া গেলে নাকি কামে কত? না, যে কারণে যাবার কথা ছিল ওটা পিছিয়ে গেল, যার জন্য আর যাওয়া হলো না। শোন, যেটা বলছিলাম, আস্তে আস্তে কিন্তু তোকে সবই দেখতে হবে। আমাকে যদি সব দায়িত্ব নেওয়া লাগে তাহলে আর আমি তোমার সাথে ব্যবসা করে আইছি কে? আমি আসলে আস্তে আস্তে লন্ডনেই সেটেল করব। কে? লন্ডন কে? একা একা এখানে থেকে কি করব বল? সালমাটা ছিল, তাও ভাগ্নের সাথে লন্ডনে চলে গেল। মেয়েটা আমাকে খুব মিস করে। ও হ্যাঁ, তোর মেয়ের আর কি খবর কত? না, সুমতি হয়েছে, তবে ও দেশে সেটেল করবে না। ও, তার মানে আবার মিলেমিশে যাচ্ছে না? বয়স তো আর কম হলো না, দেখি আরেকবার চেষ্টা করে। মেয়েটার জন্যই। শোনো দোস্ত, মেয়েরাই কল বাপেক দুর্বল করে দেয়, বুঝছাও? তো দোস্ত, ওই ম্যানেজারে ক্লিজে একটু বসা লাগে। হ্যাঁ, আমি বলে দিচ্ছি। শোনেন ম্যানেজার সাহেব, আপনার প্রথম কাম হচ্ছে ওই রমিজিক আবার কামে বহাল করেনি। রমিজকে? কিন্তু ওর বিরুদ্ধে তো। আরে ভুসি সব ভুসি মামলা, বাদ দেন তো। আপনাকে যে জন্যই ডাকিছি সেটা হলো, আমি তো এই অফিসে সবসময় থাকতে পারবো না, আমার নানান রকম ব্যবসা বাণিজ্য, বুঝছেন? এই নিয়ে স্যার আপনি কোনো চিন্তা করবেন না, আমরা আছি না। আপনারা থাকলে তো আর আমার চলবি না। আমার দরকার আমার লোক, মানে এই অফিসে একজন রিপ্রেজেন্টেটিভ থাকবে যে আমার মতো সব কিছু বুঝে এই অফিসটা চালাবি, বুঝছেন? অফিস চালাবে? দরকার হলে এই রুমে বসেই চালাবি। আচ্ছা কোন তো দেখি, আমার এই অফিসে সবচেয়ে বিশ্বস্ত লোক কিনা এবং ভালো কাম করে কিনা?